পাটোয়ারি নামে যে ছেলেটা, সে তো আগে করতো ছাত্র শিবির, তারপরে করতো এবি পার্টি, সেখান থেকে এসে যোগ দিছে এনসিপি। আমি মানে দুঃখিত, আমি বলার এরকম বেয়াদব আমি জীবনে দেখিনি। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীকে সে মেরুদণ্ড ভেঙে দিবে বলতেছে, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কিরকম নোংরা কথাবার্তা বলছে, এবং মির্জা আব্বাসের মতো একজন তার দাদার বয়সী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেরকম ভাবে মানে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আক্রমণ করছে জঘন্য ভাষায়, এগুলো আসলে মানে টলারেট করা। বিএনপি কিন্তু তাকে আইনগতভাবে কিংবা অন্ধভাবে নিতে পারে, কিন্তু এই যে গতকালকে আমরা যেটা দেখলাম, মানে সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে। আসলে এই আক্রমণগুলো কারা করলো, এই আক্রমণগুলো কেন হলো? সংসদে একরকম কথা বলছে, সংসদের বাহিরে আরেক রকম কথা বলছে। আহ কিছু কিছু জায়গায় বিভিন্ন নেতাদেরকে বলে মানে হচ্ছে তারা বলছে, তারা অভিযোগ করছে যে উচ্ছৃঙ্খল আচরণ করছে, উচ্ছৃঙ্খল কথা বলছে। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন যে সংসদে একরকম, সংসদের বাহিরে আরেক রকম বিরোধী দল? এটা আপনি আমাদের বাংলাদেশের সংসদীয় রাজনীতির ট্র্যাজেডি বলতে পারেন। বেগম খালেদা জিয়া, আমি একজন গুণমুগ্ধ, এটার কথা বাদ দিলেও বাংলাদেশের প্রতিটা মানুষ বেগম খালেদা জিয়াকে স্মরণ করবেন এইভাবে যে তার মতো একজন বিদর্শী, স্বল্প বাক্য ব্যয়ী একজন রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রী কোনোদিন একটা ভালো বিরোধী দল উনি পান নাই, বা সরকারি দলে উনি যখন ছিলেন না তখন উনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে। সরকারি দল তো বটেই, শেখ হাসিনার মতো একজন মাফিয়া ওনার বিরুদ্ধে ছিল, এবং বেগম খালেদা জিয়ার মতো এরকম একইভাবে আমরা আপাত দৃষ্টিতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরোধী দলের যারা আসনে বসছেন, আমি যদি আমাদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের ভাষায় বলি যে এরকম সুন্দর গঠনমূলক সংসদ উনি নিজে এবার সহ 6 বার সংসদ সদস্য উনি অতীতে দেখেন নাই। দ্যাট ইজ ভেরি গুড ফর আওয়ার পার্লামেন্টারি ডেমোক্রেসি ইনসাইড দ্য পার্লামেন্ট, ইটস ওকে। কিন্তু আপনি যে কথাটা বললেন, এটা আমি বিভিন্ন হেডলাইনেও দেখছি যে সংসদে এত সুন্দর কথা বলে, এবং যদিও দুই একটা ব্যর্থ এগুলা ঘটতে পারে, ঘটবে, কিন্তু সংসদে অভিযোগ করেছেন। হ্যাঁ হ্যাঁ, বাইরে বিশেষ করে এনসিপি যে দলটা, যারা জুলাই আন্দোলনের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করে, সেখানে কিছু ছেলে পেলে যাদের উপর আমাদের অনেক বেশি আস্থা ছিল, এবং আমরা মনে করছিলাম হাসিনা বা আওয়ামী লীগ পালানোর পরে দেশে আরেকটা ভালো রাজনৈতিক দল গড়ে উঠবে, সেই রাজনৈতিক দলটা গাঁটছাড়া বাঁধছে জামাতের সাথে, এবং তারা জামাতের প্রোডাক্ট কিনা বা তাদের আদৌ ব্যক্তিগত কোনো সত্তা আছে কিনা সেগুলো এখন অনেকে প্রশ্ন করছে। আপনি যে অসহিষ্ণুতা বা যে মানে অত্যন্ত নোংরা ভাষাগুলোর কথা বলছেন, সেটার কথা বলতে গেলে 2-3 জনের নাম বলতে হয়, এবং আমি মনে করি এই ছেলেপেলেগুলার থেকে আমরা অনেক বেশি আশা করছিলাম, কারণ আমাদের রাজনীতিতে অবশ্যই লোয়ার লেভেলে বা নিচু লেভেলে অনেক রকমের নোংরামি, কাদা ছোড়াছুড়ি, আজে বাজে হয়। সর্বোচ্চ লেভেলে হাসিনার আগে এরকম কেউ করছেন কিনা আমি জানি না, হাসিনা করছে। হাসিনা তো এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে, যে নোংরা ভাষায় সে মানে প্রেস কনফারেন্সে আক্রমণ করতো, সেগুলা শুনলে আমাদের কানে আঙ্গুল দিতে হতো। কিন্তু জুলাই 24 বা অগাস্ট 5, 2024 পরে কিছু কিছু ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য জায়গা থেকে যেরকম জঘন্য মানে নোংরা, আপনি বলতে পারেন একেবারে মানে ড্রেনের মানে পোকার মতো এগুলা কিলবিল করে আমাদের সমাজকে, এই জেনজিকে ধ্বংস করছে। এখনো পর্যন্ত আপনি যদি তাদের নাম উল্লেখ করে, আমি তাদেরকে বিখ্যাত করতে চাই না,
এরা যে আমাদের এই ছেলেপেলেগুলোকে শিক্ষিত ছেলেগুলো এদের উপর এদের প্রভাব পড়ছে। এই যে পাটোয়ারি নামে যে ছেলেটা, সে তো আগে করতো ছাত্র শিবির, তারপরে করতো এবি পার্টি, সেখান থেকে এসে যোগ দিছে এনসিপি। আমি মানে দুঃখিত, আমি বলার এরকম বেয়াদব আমি জীবনে দেখিনি। রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, ডিবেট থাকবে, আক্রমণ থাকবে, পাল্টা আক্রমণ থাকবে, সেখানে ভাষার একটা লিমিট থাকবে। আমি ভাষা কতটুকু ব্যবহার করব, এটা যদি আমি লিমিট ক্রস করি, তাহলে তো আমি কোনো রাজনীতির জন্য ফিট বলে আমি মনে করি না। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীকে সে মেরুদণ্ড ভেঙে দিবে বলতেছে, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কিরকম নোংরা কথাবার্তা বলছে, এবং মির্জা আব্বাসের মতো একজন তার দাদার বয়সী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেরকম ভাবে মানে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আক্রমণ করছে জঘন্য ভাষায়, এগুলো আসলে মানে টলারেট করা ইজ মোর দেন ডিফিকাল্ট। তারপর আমি বিএনপিকে বলবো, বিএনপি নেতা কর্মীদেরকে বলবো, সে বিখ্যাত উক্তি এরিস্টটল বলছে না প্লেটো বলছে, আমি জানি না, ভুলে গেছি আমি এই মুহূর্তে, সেই কথাটা হচ্ছে টু অ্যাভয়েড ক্রিটিসিজম। এটাকে যে কোনো ভাবে অ্যাভয়েড, ডু নাথিং, সে নাথিং, অ্যাক্ট নাথিং, খুব সম্ভবত এরিস্টটল বলছিল। ক্রিটিসিজমকে যে যত জঘন্য ভাষায় আপনারা গালি দিক, এগুলাকে কিপ অ্যাসাইড, স্কিপ করার চেষ্টা করাই ভালো, এরিস্টটলের মতে। তো কিন্তু এটার জন্য আক্রমণ করা, হ্যাঁ, জুতা নিক্ষেপ করা, ডিম নিক্ষেপ করা, এটা রাজনীতিতে অনেক সময় গ্রহণযোগ্য হয়, কিন্তু তারপরও সামথিং আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বিএনপি কিন্তু তাকে আইনগতভাবে কিংবা অন্ধভাবে নিতে পারে, কিন্তু এই যে গতকালকে আমরা যেটা দেখলাম, মানে সর্বশেষ যেটা দেখলাম, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে। আসলে এই আক্রমণগুলো কারা করলো, এই আক্রমণগুলো কেন হলো? সেটাও তদন্তের ব্যাপার, সেটাও তদন্তের আপনার কি বলে আনা উচিত, কারা করছে এটাও তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, এখানেও আবার বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসছে, ছাত্র শিবিরের কথা আসছে, এনসিবির কথা আসছে। এখানে আমি আরেকটা কথা না বলে পারছি না, আপনি যেহেতু কথাটা আনলেন মিস্টার মেহেদি, আসলে এখানে তো এদের কথা বললে তো বট বাহিনী আপনার মিডিয়া তো আক্রমণ করবে, কিন্তু সত্য কথা তো বলতে হয়। সেটা হচ্ছে এই যে জামাত ইসলামী, তারা আপনার বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করে। তারা ধর্মকে প্রথমে এনে ক্লাস 6-7 ছেলেপেলেদেরকে কালেক্ট করে, এবং ধর্মের কথা বললে, নামাজের কথা বললে সবাই নৈতিকভাবে দুর্বল হয়ে যায়। কিন্তু এই রাজনৈতিক দলটা আসলে কি চায়? এই যে ধর্মের ব্যবহার করে তারা, দেখেন পার্লামেন্ট আপনি বললেন না কি সুন্দর ব্যবহার করে, এই যে তাদের পণগুলা, এই যে তাদের সোলজারগুলা, এই যে এনসিপির এই ছেলেপেলেগুলোকে ধ্বংস করতেছে, তো তাদের একটা বিরাট ভবিষ্যৎ ছিল, তাদেরকে বাইরে ব্যবহার করতেছে। আমি মনে করি ইট ইজ জামাত ইসলাম, এবং তাদেরকে নোংরা ভাষায় আক্রমণ করার জন্য ব্যবহার করতেছে জামাত ইসলাম, আমি মনে করি। আই মাইট বি রাইট অর রং, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। এখন এই যে আপনি বললেন জামাত ইসলাম আসলে কি চায়, জামাত ইসলামী বাংলাদেশে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশে যেটা ইন্টারিম সরকারের সময় চাইছিল, বিনা ভোটে তারা আরো 5 বছর 7 বছর করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে ইরানের আয়াতুল্লাহর মতো অথবা মোল্লা ওমরের মতো আফগানিস্তানের মতো বিপ্লব তারা করতে চায়। এখনো তারা সেই স্বপ্ন দেখে। তারা যে ক্যাওয়াস করতে চাচ্ছে, এই যে রামিসার আপনার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে, বা এই নাসির পাটোয়ারির মতো একটা বেয়াদব, রাজনীতিতে বেয়াদব বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই, এইরকম ছেলেপেলেগুলোদেরকে যে এই ঘটনাগুলোকে যে তারা ব্যবহার করতেছে, জামাত আসলে কি চায়? জামাত ভালো করেই জানে, আমার থেকে আপনার থেকে ভালো করেই জানে, পপুলার ভোটে তারা বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে এই দেশটা রাখবো। কিন্তু জামাত যেটা চায় সেটা
আমি মনে করি তারা সুপ্ত রাখছে, তারা ওপেন করে না সেটা। সেটা মোল্লা ওমর বা ওই যে গুলবুদ্দিন হেকমতিয়ারের আফগানিস্তান করতে চায়। আয়াতুল্লাহ খোমেনি কি করছিল, এখানে একটু কথা না বললে হচ্ছে না। আয়াতুল্লাহ খোমেনি কি করছিল 1953 সালে? আপনি জানেন যে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক, যিনি ছিলেন একজন সোশ্যালিস্ট, নির্বাচিত, আমেরিকা কু করে তারা সরাইয়া শাকে আনছে। সংক্ষেপে 1 মিনিটে বলি। তারপরে 53 থেকে 79 সালে যে বিপ্লব হলো, যেটাকে ইসলামী বিপ্লব নাম দেওয়া হয়েছে, সেখানে বামপন্থীদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। কারণ 53-তে মোহাম্মদ মোসাদ্দেক সোশ্যালিস্ট পার্টির নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। সবাই মিলে ইরানের শাহকে উৎখাত করছে। আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে এসে কি করলেন, পুরা ইসলামী বিপ্লবটাকে দখল করলেন। দখল করে অন্যান্য যারা ছিল, আপনার মেহেদি বাজারগান, আবুল হাসান বনি সাদার, এই যে তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল, আমি অনেক নাম, শহীদ বেহেস্তি, সবাইকে কাউকে এক্সিকিউট করছে, কাউকে মেরে ফেলছে, কেউ জীবন বাঁচাইতে পালাইছে। অর্থাৎ আন্দোলনের বাকি সঙ্গী সবাইকে ইরান থেকে উৎখাত করছে, করে 10,000 মানুষকে আপনার সামাডিলি এক্সিকিউট করছে ইরানে। করে সে সো কল ইসলামী বিপ্লব ডিক্লেয়ার করে ওই দেশে এইরকম একটা সভ্যতার দেশ, এরকম একটা সমৃদ্ধশালী দেশ ধ্বংস করে দিছে আমি মনে করি। আর 40 বছরে সেখান থেকে বের হতে পারেনি। যদিও ইরানের মানুষের পক্ষে আমরা আছি ট্রাম্পের বিরুদ্ধে, কিন্তু কি করছে ঠিক জামাত, সেটা আপনি খেয়াল করবেন। 2024-এর 5 আগস্টের পরে জামাত কিন্তু রাতারাতি প্রশাসন দখল করতে চাইছে, তারা বিশ্ববিদ্যালয় দখল করতে চাইছে এবং করছে। এবং তারা এমন একটা ভাব দেখাইছে বিএনপিকে তারা গণেই না, অথচ বিএনপির শেল্টারে তারা বড় হয়েছে। জামাত, আমি বিএনপিকে সতর্ক করে বলবো, জামাত এখনো সেই কাজ বন্ধ করে নাই। যদিও তারা এটাতে কোনোদিন ইনশাল্লাহ সফল হবে না। এই যে বেয়াদবি, এই যে কোনো পরিস্থিতিকে ঘোলাটে করে সংসদে সুন্দর সুন্দর কথা বলে, ইসলামী লেবাস, কিন্তু বাইরে এইসব ভণ্ডামি এবং এইসব মানে কুশিক্ষিত ছেলেপেলেদেরকে নামিয়ে দিয়ে বা কোনো একটা পরিস্থিতিকে ব্যবহার করে যে কোনো রকমের আপনার দেশে অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করতে তারা কিন্তু বসে আছে। সুতরাং বিএনপিকে সতর্ক থাকতে হবে। এবং এই মানে রিচুয়াল ইংরেজিতে বলে, মানে বাহ্যিকভাবে ভালো, স্পিরিচুয়ালি তারা হচ্ছে সবচেয়ে জঘন্য রাজনৈতিকভাবে। এই মৌদুদিবাদের এই অনুসারীরা, যারা পাকিস্তান চায় না, যারা বাংলাদেশ চায় না, এটা আমাদের মনে রাখতে হবে। যারা পাকিস্তানও চায় নাই 47-এ, 71-এ বাংলাদেশ চায় নাই, এগুলো মনে রেখে আমরা বলবো হাসিনার মতো আমরা চেতনার ব্যবসা করব না। কিন্তু এটা মনে রাখতে হবে যে তারা আসলে কি চায়। ইন দ্য নেম অফ ইসলাম, মানে টু বিকামিং দ্য এজেন্ট অফ ইসলাম, আমরা তাদেরকে অতি অবশ্যই তাদের লাগাম কঠোরভাবে ধরতে হবে। বাংলাদেশের মানুষ সহিষ্ণু, ধর্মভীরু, ধর্মান্ধ নয়, এটা মনে রেখে বিএনপিকে আগাতে হবে।